বন্ধুরা, আজ যেই মাছটা আমি রান্না করব সেই মাছটার নাম কিন্তু আমি নিজেও জানি না। বাজারে জিজ্ঞেস করেছিলাম, ওনারা বললো এটার নাকি নাম ইলশা বাটা। তো আপনারা যদি না এই মাছটার নাম জানেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছটাকে আমি যেভাবে রান্না করলাম সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এটাকে কীভাবে রান্না করেন আমাকে কিন্তু রেসিপিটা কমেন্টে জানাতে পারেন। প্রথমে মাছটা কেটে এখানে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। কড়াই তেলের মধ্যে দিয়ে মাছটাকে আমি ভেজে নেবো লাল লাল করে। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটাকে এবার আমি তুলে নেব। এবার কড়াই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে এখানে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ডিপ ব্রাউন করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি এবং দিয়ে দেবো এখানে আমি স্বাদ অনুসারে লবণটা দিয়ে ভালো করে আমি টমেটোটাকে সেদ্ধ করে নেব। টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সব কিছু মশলাকে আমি কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে সব কিছু মশলাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেবো এখানে আমি জল দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো। এইভাবে ঝোলটা ফুটে উঠলে এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। মাছটার নাম জানা নেই, বাট মাছটা কিন্তু খেতে খুব একটা খারাপ ছিল না, বেশ ভালো ছিল, বেশ অন্যরকম টেস্ট। আপনারা যদি নামটা জানেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওনারা আমাকে মাছটার নাম ইলশা বাটা বলেছেন যে নর্মালি সর্ষে পোস্ত দিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে, তাই সেই অনুযায়ী আমি রান্না করেছি। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে।